ওয়ালাইকুম আসসালাম। মানে কোনো পসিবিলিটিকে স্যার আপনি স্টিল ম্যাথমেটিক্যালি মানে উল্টা হয়ে আছে কেন? স্টিল কিছু দেখতে পাচ্ছি। ম্যাথমেটিক্যালি it is called probability. যেমন আমি তোমাকে বলি যে তুমি বললা, আমি বললাম যে বলো তো হাফসা, আজকে বৃষ্টি হতে পারে, চান্স কত? তুমি তুমি হাফসা বললো স্যার হবেই বলছি না, হতে হতে পারে। আমি সে জি তো স্যার। বুঝলাম, কিন্তু চান্স কতটুকু? তো হাফসা বললো স্যার চান্স স্যার ধরেন 50-50। আমি বললাম আচ্ছা, হ্যাঁ 50-50 মানে 50% চান্স আছে বৃষ্টি হওয়ার। এই যে ও যে বললো যে 50% চান্স আছে বৃষ্টি হওয়ার, তো দেখো এই যে বৃষ্টি হওয়ার কতটুকু পসিবিলিটি আছে, এটা কিন্তু ও আমাকে একটা ম্যাথামেটিক্যাল ভ্যালু দিয়ে বোঝালো, সেটা কি 50%। 50%। ও আমাকে বললো যে বৃষ্টি হওয়ার চান্স মানে 50% বলতে ও আমাকে এটা বোঝালো যে বৃষ্টি হওয়ার চান্স আছে যতটুকু, বৃষ্টি হওয়ার চান্স নাইও ততটুকু, তাই না? হুম। তো এই যে বিভিন্ন আমাদের পসিবিলিটি গুলোকে আমরা যখন কোনো ম্যাথামেটিক্যাল ভ্যালু দিয়ে এক্সপ্রেস করি বা বুঝাতে চাই, সেটাকে আমরা বলি যে প্রবাবিলিটি। এখন এই প্রবাবিলিটিকে তুমি ফ্র্যাকশন দিয়েও বলতে পারো, তুমি পার্সেন্টেজ দিয়েও বলতে পারো, ইজ টোটালি ইওর উইশ। যেমন ধরো আমি বললাম যে জেরিন বলো তো আমি আজকে বিরিয়ানি খাবো, তার পসিবিলিটি কত? তো ঠিক জেরিন আছে। মানে মনে 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 ভাবছে যে স্যার যে লেভেলের কিপটা, স্যার খাবে বিরিয়ানি। আচ্ছা, আমি আমি জানি পার্সেন্টেজ 0, কিন্তু একেবারে 0 বলে স্যার আবার মাইন্ড করে কিনা। ঠিক আছে 10 বলি, ঠিক আছে স্যার আপনি আজকে বিরিয়ানি খাবেন, তার পসিবিলিটি 10%। মানে এটা বুঝালো যে আসলে আপনি খাবেন না এইটার পসিবিলিটি বেশি। মানে খাবেন না তার পসিবিলিটি আছে 90%, আর খাবেন তার পসিবিলিটি 10%। লাগলে আমি ওখান থেকে আটটা 0 আমি কেটে দিব। আচ্ছা, তো এই যে ভ্যালুস গুলো, যে বিভিন্ন পসিবিলিটির যে ভ্যালুস গুলো, মানে পসিবিলিটিস গুলোকে আমরা ম্যাথমেটিক্যাল ভ্যালু দিয়ে এক্সপ্রেস করছি, এই ম্যাথমেটিক্যাল ভ্যালুস গুলোকে আমরা বলছি প্রবাবিলিটি। এখন একটা স্পেসিফিক ঘটনার প্রবাবিলিটি বের করার ফর্মুলাটা কি? ওকে, দেখো প্রবাবিলিটি বের করার ফর্মুলা হচ্ছে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ অকারেন্স। আচ্ছা, অকারেন্স বানানটা না আমি কনফিউজ, এটা বলো তো বানানটা অকারেন্স। হ্যাঁ, OCCURENCE। অকারেন্স, ওকে। আর উপরে বসবে নাম্বার অফ ইভেন্টস। টোটাল নাম্বার অফ অকারেন্স বা টোটাল নাম্বার অফ ইভেন্টস, আর উপরে বসবে কনসার্নড অকারেন্স। মানে তুমি অ্যাকচুয়ালি যেটা নিয়ে কনসার্ন, ঠিক আছে কিনা, তুমি অ্যাকচুয়ালি যেটা নিয়ে কে কনসার্ন। কনসার্ন। হ্যাঁ, যেমন ধরো এইটা হচ্ছে তাহলে আমাদের প্রবাবিলিটি বের করে অ্যাকচুয়ালি রেকর্ড। ধরো বৃষ্টির রেকর্ড আমি তোমাকে বলি, ধরো ধরো এটা ট্রু না, ধরো গত 7 দিনের বৃষ্টির রেকর্ড হচ্ছে প্রথম 2 দিন বৃষ্টি হয়েছে, তারপরের দিন বৃষ্টি হয়নি, তারপরের দিন বৃষ্টি হয়েছে 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 3 4 5 6, তারপরের দিন আবার বৃষ্টি হয়নি। আচ্ছা, তাহলে এখানে টোটাল ঘটনা ঘটছে কতগুলো? 7টা। 7টা। তার টোটাল নাম্বার অফ অকারেন্স, আচ্ছা কি হবে আবার? তাহলে এখানে টোটাল নাম্বার অফ অকারেন্স হচ্ছে 7। আর আমি যদি এখন বলতে চাই হোয়াট ইজ দ্য নাম্বার অফ ইভেন্টস ওয়্যার দেয়ার ইজ নো রেইন,
বৃষ্টি হয় নাই কয়দিন? 2 দিন। মানে আমি এখন কনসার্ন কি নিয়ে? বৃষ্টি হয় নাই কয়দিন ওইটা নিয়ে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি যে দেয়ার উইল বি নো রেইন, এইটা নিয়ে আমি কনসার্ন। তাহলে বলো টোটাল নাম্বার অফ অকারেন্স কত? 7। 7টা ঘটনা এখানে ঘটেছে। আমি কনসার্ন হচ্ছে বৃষ্টি এই ঘটনা নিয়ে। 2 দিন। তাহলে প্রবাবিলিটি দ্যাট দেয়ার উইল বি নো রেইন ইজ কত? 2/7। বুঝতে পারলে কিনা? Yes. আচ্ছা, তাহলে বলো তো আমি এখন কনসার্ন হচ্ছে দেয়ার উইল বি রেইন, বৃষ্টি হয়েছে, অর দেয়ার ওয়াজ রেইন, বৃষ্টি হয়েছে। আমার টোটাল ঘটনা ঘটেছে 7 দিনের, তার মধ্যে বৃষ্টি হয়েছে কয়দিন? 5 দিন স্যার। 5 দিন। তাহলে এটা হবে 5/7। কি ঠিক আছে কিনা? 5 বাই কে বলো? 5/7। তাহলে 5/7 is the total number of event occurring. Sorry, 5/7 is the probability of the total number of event of rains that occurred during the last 7 days. ঠিক আছে কিনা? আচ্ছা, তো এরপরে আমরা যেটা বলছিলাম দেখো, তাহলে তাহলে প্রবাবিলিটি আমরা হাউ টু ফাইন্ড দ্য প্রবাবিলিটি, এটা ক্লিয়ার কিনা বলো তো? যে প্রবাবিলিটি আমরা মানে নরমালি আমরা প্রবাবিলিটি আমরা কিভাবে করে বের করব? Yes sir. আচ্ছা, সবাইকে রেসপন্স করতে হবে, তাহলে কিন্তু হবে না, আমি কিন্তু বুঝবো না। এভরিওয়ান হ্যাভ টু রেসপন্স। স্যার আমার সবাই ক্লিয়ার বলো হয়ে তো। গেছে। ওকে, প্রাইমারিটা আগে বেসিকটা ক্লিয়ার হতে হবে। আচ্ছা দেখি, লেট মি সি। ধরো আই এম টেকিং এ বক্স, জি স্যার। একটা বক্সের ভিতরে উই হ্যাভ ধরো 4 red balls, then we have 3 green balls, blue balls, then 2 green balls. আচ্ছা, তাহলে এখন আমি তোমাকে বললাম what is the total number of occurrence, of balls? বল 9. আমি কনসার্ন, বলের মানে বলের টোটাল অকারেন্স কয়টা, বলের টোটাল ঘটনা কয়টা? টেল মি। 9। 9. তাহলে টোটাল নাম্বার অফ বলস, মানে তুমি কোন অকারেন্স চাচ্ছ সেটা কিন্তু তোমাকে স্পেসিফিক ভাবে মেনশন করতে হবে। টোটাল নাম্বার অফ বল অকারেন্স ইজ ইকুয়াল টু 9। আমি বলের অকারেন্স চাচ্ছি, কিন্তু আমি যদি তোমাকে বলি হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ অকারেন্স অফ বক্স, বক্স কয়টা? বক্সটা একটাই না স্যার? বক্স একটাই, তাই না? এই জন্য তুমি যখন কোনো ঘটনা নিয়ে কাজ করবে, ইউ মাস্ট মেনশন দ্যাট অ্যাবাউট হুইচ ইভেন্ট ইউ আর টকিং অ্যাবাউট, ইজ ইট দ্য বক্স অর দ্য বল। তুমি যদি শুধু বলো ইফ ইউ অনলি সে দ্য টোটাল নাম্বার অফ অকারেন্স, তাহলে কিন্তু সেটা হলো না, দ্যাট উড নট বি কারেক্ট। ইফ ইউ সে জাস্ট টোটাল নাম্বার অফ অকারেন্স, দ্যাট উড নট বি কারেক্ট। Whenever you are talking about an event, you must mention that about which event specifically you are talking about. কি ঠিক আছে কিনা? Yes sir. আচ্ছা, the total number of ball is 9. আচ্ছা, the total number of red ball, tell me. 4. হ্যাঁ। 4. Okay, Sorry, probability বলে। yes. Okay, what is the total number of blue ball? 3. 3. Okay, what is the total number of green ball? 2. Okay, so total number of red ball is 4, total number of blue ball is 3, total number of green ball is 2. So the total number of সবগুলো balls, total number of 9টা। তাহলে এখন আমি যদি বলি, if I say that what is the probability of taking out the red balls,
টেল মি। দেখি তার নিচে বসবে টোটাল 4/9। তুমি কেন 9 নিয়েছো নিচে? টোটাল কারণ নাম্বার অফ অকারেন্স। আমাদেরকে বলেছে বল নিয়ে কথা বলতে, তাই না? বল নিয়ে, ইজন্ট ইট? আমাদেরকে কিন্তু নিচে ইউ হ্যাভ টু টোটাল নাম্বার অফ অকারেন্স অফ বলস। বলস এর টোটাল অকারেন্স কতগুলো, তাই না? Yes, sir. এই ব্যাপারটা তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। Several boys. আচ্ছা, what is the probability of occurrence of blue balls? Tell me. 2 3 by 3/9. 3/9। 3/9. হ্যাঁ, কি ব্যাপার? আমি সামথিং বার্নিং এর স্মেল পাচ্ছি কোথায়? আপনার ফোন বার্ন হয়ে গেছে? না না তো, ফোনের তো স্মেল নিলাম নাকি পাশের বাড়ি ওদের বেশি শীত করছে বলে বার্নিং হচ্ছে? আচ্ছা, ঠিক আছে। What is the probability of green ball? Tell me. 2/9। 2/9. আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এটা গেল। আচ্ছা, তো এখন যে জিনিসটা এবার তোমাকে জানতে হবে সেটা হচ্ছে, এখানে তো আমরা একটা একটা করে ঘটনা আমরা ধরছি, যে রেড বল, ব্লু বল, গ্রিন বল। এখন এবার আমরা দুটো ঘটনা পড়বো, সেটা হচ্ছে অপশনাল ইভেন্ট। অপশনাল ইভেন্ট আর হচ্ছে কনকারেন্ট ইভেন্ট। অপশনাল ইভেন্ট আর কি বলতো? বা অপশনাল ইভেন্ট আমরা বলতে পারি অপশনাল অকারেন্স অর কনকারেন্ট অকারেন্স। বুঝলে কিনা? আচ্ছা, নাও হোয়াট ইজ অপশনাল ইভেন্ট অর অপশনাল অকারেন্স? আচ্ছা, অপশনাল ইভেন্ট, অপশনাল অকারেন্স, এই জিনিসটা অপশন, এইটা করো অর তুমি এটা করো, বুঝছো কিনা? আইদার ইউ ডু দিস অর ইউ ডু দ্যাট, তাই না? যে কোনো একটা, আইদার ইউ ডু দিস অর ইউ। সাউন্ড আসে? কোনটা? আচ্ছা, অপশন, অপশন মানে কি বলতো? অপশন মানে কি? আমরা কি সেখানে সবগুলো, হ্যাঁ, মানে আমরা এটা না করলে ওইটা করব, তাই না? ওইটা না করলে সেটা করব, তাই না? ব্যাপারটা এরকম। তুমি যদি বলো যে তুমি বিয়ে করবা না, ঠিক আছে, তার মানে তুমি সিঙ্গেল, তাই না? ব্যাপারটা এরকম, অপশনাল। আইদার ইউ ম্যারি অর ইউ ডোন্ট ম্যারি, অর ইউ ম্যারি অ্যান্ড দেন বিকাম ডোন্ট, ইটস ইউর উইশ। আচ্ছা, তো অনেক অনেক কিছু হতে পারে। তো অপশনাল ইভেন্ট বলতে ওই যে বললাম যে আইদার ইউ ডু দিস অর ইউ ডু দ্যাট অর ইউ ডু দ্যাট ওয়ান লাইক দিস, এগুলোকে আমরা বলছি অপশনাল ইভেন্ট। আর কনকারেন্ট মানে হচ্ছে একই সাথে হচ্ছে, একই সাথে ঘটনা ঘটছে। কনকারেন্ট ইভেন্ট মানে কি বলতো? একই সাথে ঘটনা ঘটছে। কি ঠিক আছে কিনা? Yes, sir. লেখো, আমি একটা সিম্পল থিম বলে দিই। লেখো, ইন কেস অফ অপশনাল ইভেন্টস, এটা আমি লিখছি না তো, তুমি বলি তো, তোমরা লেখো। ইন কেসেস অফ অপশনাল ইভেন্টস, ইন কেসেস অফ অপশনাল ইভেন্টস, in cases of optional events, the probabilities of each events, the probabilities of each events are added. কি বললাম? In cases of
optional events, the probabilities of each events are কে? বলো বলো। Hello. Each events are added. Each events are added. আচ্ছা, concurrent event মানে কি বলতো? মানে একই টাইমে একসাথে ঘটছে, মানে দুইটা বা তিনটা যাই হোক, হ্যাঁ দুইটা বা তিনটা যাই হোক একই সাথে ঘটছে কিন্তু একসাথেই ঘটছে, ঠিক আছে কিনা? বা হয়তো মানে একের পর এক হচ্ছে, মানে এটাও হবে, মানে হতেই হবে, ব্যাপারটা হচ্ছে এরকম, দেয়ার ইজ নো অপশন, হতেই হবে, তাই না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি একটা রেড বল আর ব্লু বলকে আমি একসাথে তুললাম, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, মানে এটা কি অপশনাল ইভেন্ট না কনকারেন্ট ইভেন্ট বলো? কনকারেন্ট ইভেন্ট। আচ্ছা, আমি বক্সের ভিতরে হাত ঢুকিয়ে আইদার আমি একটা রেড বল নিব অর আমি একটা ব্লু বল নিব, বলো এটা কি ইভেন্ট? Optional. অপশনাল ইভেন্ট। Separate force. তাহলে অপশনাল ইভেন্টের ক্ষেত্রে ইট ডাজন্ট ম্যাটার দ্যাট, তাই একটু দাঁড়াও। হ্যালো Hello. হ্যালো, Yes, sir. ঠিক আছে স্যার। এখন শোনা যাচ্ছে? ওকে, আচ্ছা তাহলে ইন কেস অফ অপশনাল ইভেন্টস যতগুলো অপশনাল ইভেন্ট সেখানে থাকে সবগুলো ইভেন্টের প্রবাবিলিটি আমরা কি করি? টেল মি। মাল্টিপ্লাই। অ্যাড করি। ও সরি, লেখো এবার। হ্যাঁ লেখো এবার, ইন কেস অফ কনকারেন্ট ইভেন্টস, in case of concurrent events, in case of concurrent events, the probabilities of each events are multiplied. each event are multiplied. In case of optional events, sorry, concurrent events, the probability of each events are multiplied. ঠিক আছে কি না? ওকে, ঠিক আছে, এটা গেল। এবারে দেখো আমি কয়েকটা এক্সাম্পল দেওয়া যায়, যেমন ধরো আমি বললাম এই যে বক্সের মধ্যে, বলো বক্সের মধ্যে এখন নাম্বার অফ অকারেন্স কয়টা? 9টা। বলো না, তুমি আমাকে বলো স্যার নাম্বার অফ অকারেন্স অফ কিসের স্যার, বল নাকি বক্স, সেটা বলবো তুমি আমাকে। আচ্ছা, নাম্বার অফ অকারেন্স অফ বল কয়টা? 9টা। 9টা। আচ্ছা, আমি একটা ব্লু বলকে তুলবো আর একটা গ্রিন বলকে তুলবো। আচ্ছা, ব্লু বলকে আমি যে তুলছি, আমি যেখান থেকে তুলছি সেখানে নাম্বার অফ অকারেন্স ছিল কয়টা? 9টা। 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 আর গ্রিন বল যে তুলবো সেখানে নাম্বার অফ অকারেন্স কয়টা? 2টা। না, গ্রিন বলটা আমি তুলছি যে বক্স থেকে, সেই বক্সের ভিতরে নাম্বার অফ অকারেন্স কয়টা বলের? 9টাই তো। 9টা। 9টা। তাহলে আমি যদি বলি যে probability of taking out blue ball and green ball together, blue ball and a green ball, সেটা হচ্ছে তাহলে 3/9 3/9 into 2/9. 3/9 into 2/9 ইন্টু কেন করলাম? টেল মি। কারণ এটা concurrent কারণ event. এই দুটো স্যার ঘটনা, এটা এই দুটো ঘটনা ঘটছে, এন্ড মানে দুইটাই ঘটছে, কোনো অপশনাল নাই এখানে। হ্যাঁ বলো। স্যার 2/8 হবে না 2/9 হবে? 2/8 হবে না তো, কারণ তুমি Sir- দেখো, তুমি শোনো আমি বলছি,
তুমি কিন্তু ব্লু বল আর গ্রিন বল একই সঙ্গে তুলছো, একই সঙ্গে, নট সেপারেটলি, তাই না? ও তো তুমি জি যখন ব্লু স্যার। বল তুলছো এই যে বক্স থেকে, এই বক্সের মধ্যে নাম্বার অফ অকারেন্স অফ বল কয়টা ছিল? স্যার 9টা। 9টা। তাহলে ব্লু বলের প্রবাবিলিটি হবে 3/9। আবার একই সঙ্গে তুমি গ্রিন Yes, বলও sir. তুলছো, তাহলে গ্রিন বলের তুমি গ্রিন বল তো এই বক্স থেকে তো তুলছো একই সাথে অ্যাট দ্য সেম টাইম, তাই না? Yes, অ্যাট দ্য sir. সেম টাইম তুলছো, তাহলে গ্রিন বলকে তুমি যে বক্স থেকে তুলছো সেই বক্সে নাম্বার অফ অকারেন্স অফ বল কয়টা? 9টা। স্যার 9টা। এই জন্য ওটা হবে 2/9। এই জন্য তোমাকে অকারেন্স বুঝে বুঝে করতে হবে, অকারেন্স বুঝে বুঝে করতে হবে। না এই তাহলে এটা তো এই জিনিসটা বলো 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 বলো। হ্যাঁ হ্যাঁ, কনকারেন্ট তো। আমার কথা শোনা যাচ্ছে না? জি স্যার, এখন যাচ্ছে। হ্যাঁ, এটা কনকারেন্ট, এটা কনকারেন্ট। এখন আমি যদি ব্যাপারটা এরকম বলতাম, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ টেকিং আউট ব্লু বল, ব্লু বল ফার্স্ট, blue ball first and throw it away, ফালাই দিলাম। and throw it away, then take a red ball। এইটা এইটা আমি তোমাকে বললাম ধরো। আচ্ছা, তার আগে আগে তুমি ডিসাইড করো যে এটা কি অপশনাল নাকি কনকারেন্ট ইভেন্ট, বলো। Concurrent. কনকারেন্ট, কারণ এখানে কিন্তু কোনো অপশন নেই যে আইদার ইউ টেক ব্লু বল অর ইউ টেক রেড বল, এরকম কিন্তু দেয়ার আর নো অপশনস। এখানে কি আসছে তাহলে? এখানে তো দুইটা ইভেন্ট, একটা আমরা ব্লু নিব দেন আমরা রেড নিব, দুইটা ইভেন্ট এখানে হবে, তার মানে এটা কনকারেন্ট ইভেন্ট, তার মানে প্রবাবিলিটি গুলো আমাকে মাল্টিপ্লাই করতে হবে। খেয়াল করো এবার, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে প্রবাবিলিটি যে ফার্স্টে ব্লু, আচ্ছা তুমি যখন ব্লু এখান থেকে তুলতেছো, খেয়াল করো তুমি যখন ব্লু এখান থেকে তুলতেছো তখন এই বক্সের মধ্যে টোটাল নাম্বার অফ অকারেন্স অফ বল কত? 9টা। তুমি যখন ফার্স্টে ব্লু তুলতেছো তখন টোটাল নাম্বার অফ অকারেন্স অফ বল কত? 9। তাহলে প্রবাবিলিটি অফ ব্লু তো স্যার আপনার কথা না কেটে যাচ্ছে। হ্যাঁ, ছাগল করতেছে সব। আচ্ছা, এই এখন শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, এবার এই স্টেটমেন্টটা পড়ো তো। তুমি তো রুবাইত এখানে, ও সরি রুয়াবজা, রুয়াবজা পড়ো তো। থ্রো ইট অ্যাওয়ে মানে ছুঁড়ে ফেলে দিলাম। একটা একটু ভাবো, একটা ব্লু বলকে একটা ব্লু বলকে আমি ব্যাগ থেকে, এই ধরো এই যে একটা ব্লু বল, একটা ব্লু বলকে আমি ব্যাগ থেকে বের করে নিয়ে আমি ছুঁড়ে ফেলে দিলাম, মানে ওকে আর ব্যাগের মধ্যে আমি রাখিনি। তাহলে এখন বলো তো টোটাল নাম্বার অফ অকারেন্স অফ বল কয়টা? 8। 7 নাকি 8? 8। 8। আচ্ছা, কিন্তু কাউন্ট করো তুমি।
এই যে একটা ব্লু বল ছিল, তাই না? বাট সেই ব্লু বলটাকে আমি বের করে ছুঁড়ে ফেলে দিয়েছি। তাহলে এখন আরে না, একটা ব্লু বল। তাহলে এখন এখানে বক্সের ভিতরে টোটাল নাম্বার অফ অকারেন্স অফ বল কয়টা? 8। আর এই 8 এর মধ্যে এখন রেড কয়টা? চারটা। চারটা। তা এখন probability of occurrence of red, এটা হবে টোটাল নাম্বার অফ অকারেন্স এখন 8টা আর রেড আছে 4টা। এই এখন এই দুটো ইভেন্ট যেহেতু কনকারেন্ট ইভেন্ট, তাহলে ইউ সিম্পলি মাল্টিপ্লাই দেম। probability of blue and then red is equal to 3/9 into 4/8. কি বুঝতে পারলে কিনা? টেল মি। Yes, sir. ওকে ওকে ওকে, খুব কঠিন একেবারে? না, sir. মিডিয়াম Okay. খেলা। না, sir. না, প্রবাবিলিটি করি না, শুধু ওই যে বললাম যে একটু ভাবনা চিন্তা করতে হবে, একটু সিকোয়েন্সিয়ালি থিঙ্কিং করতে হবে, যে তুমি যে ঘটনাটা তুমি ঘটাচ্ছ বা যাকে নিয়ে তুমি কনসার্ন, সে কোথা থেকে আসলো, সেখানে টোটাল নাম্বার অফ অকারেন্স কত ছিল, এটা কি অপশনাল ইভেন্ট নাকি কনকারেন্ট ইভেন্ট, এগুলো তোমাকে একটু সাবধান থাকতে হবে আর একটু কেয়ারফুলি থিঙ্কিং করতে হবে। যেমন আমি যদি তোমাকে বলতাম যে আমি ব্যাগ থেকে একটা ব্লু নিব একটা রেড নিব, আমি কি এখানে বলেছি যে আমি ফার্স্টে কাকে নিব, ব্লু না রেড? বলেছি? আমি জাস্ট বলেছি যে ব্যাগ থেকে একটা ব্লু নিব আরটা কি নিব, বলো? রেড। যেমন এখানে আমি বলেছি ব্লু ফার্স্ট দেন রেড, বাট এখন আমি বলছি হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ টেকিং আ ব্লু অ্যান্ড আ রেড, মানে আমি একটা ব্লু নিব and আমি একটা রেড নিব, ব্লু নিব আর রেড নিব। এখানে আমি কিন্তু বলিনি যে কাকে আমি আগে নিব কাকে আমি পরে নিব। তাহলে এখানে কি হতে পারে? probability either you take first blue and then red, তাই না? or কি হতে পারে? probability of first red and second blue. আচ্ছা, এই দুটো ইভেন্ট কি কনকারেন্ট নাকি অপশনাল? তুমি মানে তুমি স্যার সেট দুইটা অপশনাল, বাট সেটার মধ্যে না, কনকারেন্ট। এইটা আর এইটা, এই দুটো প্রবাবিলিটি কনকারেন্ট। অপশনাল। কেন, আমি কি বলছি? আইদার তুমি তুমি এই যে এখানে কি নিচ্ছ, ফার্স্টে ব্লু সেকেন্ডে রেড, এই দুটো একই সাথে ঘটছে, তাই না? এই দুটো তোমাকে ঘটতেই হচ্ছে, তাহলে এই দুটো হচ্ছে কনকারেন্ট। বাট তোমার কাছে তো অপশন আছে, তুমি তো চাইলে ফার্স্টে রেড নিতে পারো পরে ব্লু নিতে পারো, তাই না? ও ইয়েস স্যার। তাহলে এই যে তোমার কাছে অপশন আছে যে তুমি প্রথমে ব্লু নাও এন্ড দেন তুমি পরে রেড নাও, এই একটা অপশন। আর আরেকটা অপশন কি, তুমি ফার্স্টে রেড নাও এন্ড দেন সেকেন্ডে কি নাও, ব্লু নাও। এর যে কোনো একটা তুমি করতে পারো, তাই না? তুমি কি আমাকে বলো স্যার আমি না ফার্স্টে রেড নিয়েছি স্যার, তারপরে স্যার আমি ফার্স্টে আবার ব্লু নিয়েছি, এটা সম্ভব? এটা কিভাবে সম্ভব, তাই না? তো যে কোনো একটা হবে, আইদার দিস অর দিস। কি রুয়াফজা বুঝছো জিনিসটা? তাহলে তাহলে হ্যাঁ, এটা কনকারেন্ট। না শোনা যায় না। ভিতরে ভিতরে এটা কনকারেন্ট। ওরে বাবা রে, দাঁড়াও তো, আমি মেসেঞ্জারটা মিউট করে দিই, আর পারতেছি না।
এই কি আবার ফোন হ্যাং করে কেন? আচ্ছা, তাহলে হয় তুমি প্রথমে রেড, প্রথমে ব্লু পরে রেড নাও, অথবা তুমি প্রথমে রেড পরে পরে ব্লু নাও। তো তুমি আইদার এই ঘটনা তুমি ঘটাতে পারো, অর এই ঘটনা তুমি ঘটাতে পারো, নাকি? তাহলে এই ঘটনা আর এই ঘটনা এরা কি কনকারেন্ট নাকি অপশনাল? অপশন টোটাল না, অপশনাল। অপশনাল। তাহলে এইটার প্রবাবিলিটি আর এইটার প্রবাবিলিটি আমি কি করব? অ্যাডিশন করব, Add. বিকজ যেহেতু অপশনাল, তাই না? যেমন ধরো আমি রুবাইতে ধরো পেট খারাপ করছে, ওরে বললাম যে রুবাই তোমাকে সকালবেলা নিম পাতার রস খেতে হবে, আর তোমাকে কাঁচা লেবুর পাতা চিবিয়ে খেতে হবে, ঠিক আছে? এখন এখন রুবাইত আমাকে বলছে স্যার দুইটাই করতে হবে। বললাম হ্যাঁ দুইটাই করতে হবে। তাহলে এখন রুয়াবজা তুমি বলো, আমি যেহেতু বললাম যে দুইটাই করতে হবে, তাহলে এই দুটো ইভেন্ট, এই যে নিম পাতার রস খাওয়া আর কাঁচা লেবুর পাতা চিবিয়ে খাওয়া, এই দুটো কি অপশনাল না কনকারেন্ট? কনকারেন্ট। এখন তুমি আমাকে বলছো স্যার ঘটনা নাম্বার 1, স্যার ব্যাপারটা বুঝেন। কারণ ব্যাপারটা কি বুঝবো আবার এই ঘটনা নাম্বার 1 মানে? বলে স্যার ধরেন আমি ফার্স্টে খাইলাম নিম পাতা, মানে নিম পাতার রস, পরে খাইলাম লেবুর পাতা। ওকে ওকে, এই একটা ঘটনা। এবার আমাকে রুয়াবজা বলছে স্যার পরের ঘটনা। ওকে বলো। বলে স্যার ফার্স্টে খাইলাম আমি লেবুর পাতা চিবিয়ে চিবিয়ে কচকচ করে, পরে খেলাম স্যার নিম পাতার রস ঢক ঢক করে। এটা হচ্ছে ঘটনা নাম্বার 2। বললাম আচ্ছা ওকে। এখন রুয়াবজা বলো তো এবার, এই যে ঘটনা 1 আর ঘটনা 2 এই দুটো কি অপশনাল না কনকারেন্ট? অপশনাল। অপশনাল কেন বলতো? কেন অপশনাল? কারণ তুমি আমাকে বলছো স্যার হয় আমি নিম পাতা দেন পরে আমি খাবো লেবু পাতা, এইটা হচ্ছে এই ঘটনা 1। লেবু পাতা। আর না হয় স্যার আমি প্রথমে খাবো লেবু পাতা আর পরে খাবো নিম পাতা, এটা হচ্ছে ঘটনা নাম্বার 2। ওই তো মানে একভাবে করলেই তো হবে, মানে অপশনাল, তাই তো? হয় এটা আগে ওইটা পরে, না হয় ওইটা আগে এইটা পরে। অপশন, ইউ হ্যাভ অপশন। তুমি তুমি হ্যাঁ, কনকারেন্ট হলে যেমন তুমি বলছো যে আমি লেবু পাতাও খাচ্ছি আবার নিম পাতাও খাচ্ছি, এই দুইটা আমি দুইটাই করছি, তাহলে এটা কিন্তু কনকারেন্ট, বুঝছো? এই জন্য তোমাকে ঘটনার ভিতরে ঘটনার বাইরে সবকিছু তোমাকে অ্যানালাইসিস করতে হবে। বলো জেরিন, হাফসা, আরুবা, মৌনি, রুয়াফজা বলো। স্যার বুঝছি। স্যার বুঝছি। সামিয়া, ও সামিয়া নাম তো বাদ গেল। অ্যাটেন্ডেন্স কখন শুরু হবে? এই তো 5 মিনিট পরে। এটা বুঝছো জিনিসটা আগে বলো। জি স্যার। আচ্ছা স্যার। ও বাবা, সব সব ঘটনা শেষ, এবার পুলিশ এসে হাজির। অ্যাডিশনাল ম্যাথ ক্লাস শুরু হবে আর 5 মিনিট পরে 6:20-এ। স্যার স্যার ফার্স্ট এসএসসি থেকে স্ক্রিনশট নিব স্যার। ফার্স্ট থেকে স্ক্রিনশট নিবা? প্রথম যে স্ক্রিনশট গুলো নি দেখার মতো। এই যে নাও, এই যে হ্যাঁ
এই যে প্রবাবিলিটি আজকে যতটুকু করলাম এতটুকু যদি বুঝতে পারো, পরের দিন আমি চেষ্টা স্যার মানে এগুলোর বাইরে তো আর প্রবাবিলিটি আসে না। আর একটা জিনিস বাকি আছে, ওটা হচ্ছে ট্রি ডায়াগ্রাম। আমি এই আজকে যা করালাম আর নেক্সট দিন করাবো ট্রি ডায়াগ্রাম, এইটুকুর বাইরে আর নাই প্রবাবিলিটি। আচ্ছা ঠিক আছে। শুধু ওই যে বললাম যে হ্যাঁ বলো। না 5 স্যার মিনিট আজকে পরে। কি আপনি মেকআপ ক্লাস নেবেন? আপনার আজকে ছিল না কালকে ও, ছিল? কালকে না, কালকে ফ্রাইডে। কালকে ছিল না। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা স্যার সামিয়া কি একটা বুঝতে কোশ্চেন। পেরেছো? ওকে। স্যার বলতেছি যে ওয়েডনেসডে যে স্যার 9টার সময় যে ক্লাসটা ওইটা কি হবে? ওইটা শোনো, আমি হচ্ছে গিয়ে এই আমার তো এখনো মানে এ লেভেলস এর পরীক্ষা চলতেছে, বুঝছো? যেমন আজকে আমার কেমিস্ট্রি পেপার 1 গেল এ লেভেলস এর, আবার 18 তারিখে আছে ফিজিক্স পেপার 1। এই দুটো এক্সাম গেলে মানে ওদের অ্যাকচুয়ালি আমি এভরিডে ওই টাইমে রাতে ক্লাস নিই আর কি। পেপার 1 তো একটু ডিফিকাল্ট এমসিকিউ, ওকে বিশেষ করে এ স্যার। লেভেলস এর। তো ওই টাইমে আমি ওদের ক্লাসটা নিচ্ছি আর কি, বুঝছো? তো ওদের এই এমসিকিউ এক্সাম গুলো পার হয়ে গেলে তারপর আমি তোমাদের এক্সাম নিতে পারবো, ওকে স্যার। মানে তোমাদের ক্লাস নিতে পারবো রাত 9টায়, কোনো সমস্যা নেই, বুঝছো? ইয়েস স্যার। বাট ক্লাস হবে, ওই ক্লাসটা হবে, ওই ক্লাস আমি বাদ দিব না। আসসালামু আলাইকুম ঠিক স্যার। আছে, ওকে, দ্যাটস অল ফর স্যার টুডে। থ্যাংক ইউ স্যার এভরিওয়ান, এখন তো বাই। অ্যাডমিট শুরু হবে। হ্যাঁ 5 মিনিট তা পরে। ম্যাথ ডি ক্লাসটা আপনারা করেছিলেন, আকাশে ও উঠতেছিলেন, আচ্ছা স্যার। নেটওয়ার্ক পাওয়া যায়নি। আচ্ছা ওকে, হ্যাঁ জেরিন অফ করে দাও। ওকে স্যার, আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ।